আজকে বলবো আগস্ট মাসের প্রথম সপ্তাহে বৃষরাশি জাতক জাতিকাদের কেমন যাবে। আগস্ট মাসে যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা আছো, তোমরা হয়তো কিছু ইগোয়েস্টিক ভাবনা চিন্তা ছিল, তোমাদের কোনো ভাবনা চিন্তা কোনো সম্পর্কের ব্যাপারে তোমাদের একটা ভাবনা চিন্তা ছিল, তোমরা একটা ব্যারিকেড তৈরি করে রেখেছিলে তোমাদের সম্পর্কের মধ্যে। তোমরা যে সম্পর্কের মধ্যেই তোমরা বেবুঝে নাও তোমরা কোন সম্পর্কের মধ্যেই ব্যারিকেড তৈরি করেছিলে, এটা তোমরা ভালো বুঝবে। এটা একটা জেনারেল প্রেডিকশন। তো কোনো একটা সম্পর্কের মধ্যে ব্যারিকেড তৈরি করেছিলে, একটা ইগোয়েস্টিক ভাবনা তোমাদের ছিল, সেই ভাবনাটা তোমাদের ভেঙেছে, সেই ভাবনাটা তোমাদের ভেঙেছে। এই মুহূর্তে বলবো সেই ভাবনা, ইগোয়েস্টিক যে ভাবনাটা, তোমাদের পতন ঘটেছে, তোমাদের ভাবনাটা পরিবর্তন হয়েছে এবং দেখাচ্ছে সেই। এবং এই আগস্ট মাসের প্রথম সপ্তাহে তোমাদের অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত হয়েছে এবং যে সম্পর্কের ক্ষেত্রে যে একটা তোমরা ব্যারিকেড তৈরি করেছিলে সেই সম্পর্কটার দিকটা ভালো হচ্ছে, তোমাদের পরিবেশ পরিস্থিতি অনেক ভালো হচ্ছে, তোমরা সেই সম্পর্কের প্রতি একটা ভালো গুড ফিলিংস রাখছো তোমাদের বাড়িতে। আমি এখানে বলবো বৃষরাশির যে সমস্ত জাতক জাতিকা আমার ভিউয়ার্স আছে, তাদের হয়তো বাড়িতে পোষ্য আছে, তোমরা হয়তো পোষ্য আছে, হয়তো বা তোমরা কোনো পোষ্যকে প্রতিদিন খেতে দাও বা পোষ্যকে ভালোবাসো, এরম আমি দেখাচ্ছে এখানে যারা যারা ভিউয়ার্স আছো। তো দেখাচ্ছে এখানে পারিবারিক দিক দিয়ে এখানে খুব সুন্দর, অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো, হেলথ পজিটিভ, মন মানসিকতা খুব ভালো। বৃষরাশির জাতক জাতিকাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহে দারুণ একটা এনার্জিটা ক্লেম করে নাও। এবারে আমি বলবো কন্যা রাশি। কন্যা রাশিরা এতদিন হয়তো এমন একটা সিচুয়েশনে ছিল, তোমাদের মানসিকতা স্থির করতে পারছিলে না, তোমরা ভাবছিলে যেদিকেই যাচ্ছি কেন এত জটিলতা, একটা সমস্যার মধ্যে দিয়ে তোমরা ছিলে, নিজেদের কীভাবে নিজেদের সমস্যাটা থেকে পার হবে তোমরা এতদিন ভাবতে পারছি না, তোমাদের ক্যারিয়ারের দিক দিয়ে প্রবলেম হচ্ছিল, মানসিকতা কোনো সম্পর্কের ক্ষেত্রে দিয়ে কিভাবে সমস্যার সমাধান করব, জটিলতা কিভাবে কাটিয়ে উঠবো, এই ভাবনাটা তোমাদের মধ্যে ছিল। এখন দেখা যাচ্ছে যে তারা কিন্তু এখন তাদের এই সপ্তাহে সেটা পরিবর্তন হচ্ছে। তারা তাদের মানে রিলেশনের ক্ষেত্রে একটা পারিবারিক সুন্দর একটা সম্পর্ক পাচ্ছে। তাদের হয়তো যে সমস্যার মধ্যে ছিলে, যারা হয়তো রিলেশনে আগানোর জন্য যে সমস্যার মধ্যে ছিল, কিভাবে রিলেশনটাতে আগিয়ে যাবো, কীভাবে পারিবারিক দিক মেনে নেবে, তো দেখবো আগস্ট মাসের প্রথম সপ্তাহে তোমাদের পারিবারিক দিক দিয়ে তোমাদের রিলেশনটা প্রতিষ্ঠা পাবে। তোমাদের হয়তো কারোর বিয়ে ঠিক হয়ে যাবে, পারিবারিক দিক দিয়ে হয়তো কারোর বিয়ে ঠিক হয়ে গেছে অলরেডি। আমি বলবো দারুণ একটা কার্ড। তোমাদের হেলথ খুব ভালো যাবে, আমাদের পরিবারের দিক দিয়ে একটা উন্নতি হবে। যাদের ম্যারেড হয়ে গেছো তাদের কিন্তু পারিবারিক দিক দিয়ে কন্যা রাশি খুব আনন্দে থাকবে। পরিবারকে নিয়ে অর্থনৈতিক উন্নতি, শরীর ভালো, হেলথ ভালো, বাড়ি কারোর হয়তো প্রপার্টি হচ্ছে বা গাড়ি হচ্ছে, এরকম দেখাচ্ছে এই আগস্ট মাসের প্রথম সপ্তাহে কন্যা রাশির জন্য। এবং পরে বলবো মকর রাশি। মকর রাশি আমি সাধারণত এদের পৃথ্বী রাশি, অগ্নি পৃথ্বী বায়ু মানে এইভাবে আমি রাশিগুলো বলছি, আমি এটা পৃথ্বী রাশিকে বলছি, ওই জন্য মকর রাশি। তো মকর রাশিদের এই সপ্তাহে আগস্ট মাসের প্রথম সপ্তাহে দারুণ একটা পরিবেশ দেখাচ্ছে। তোমরা তোমাদের যে ভাবনা, যার প্রতি যে ভাবনাটা রাখো ভালোবাসার দিক দিয়ে, সেটা তোমরা ফুলফিল পাচ্ছ। তোমরা যে সম্পর্কের দিকে আগাতে চাইছো সেটা তোমরা সহযোগিতা পাবে, সেই সম্পর্কের দিকে তোমরা আগাবে এবং পারিবারিক দিক দিয়ে তোমাদের হয়তো এই সম্পর্কটা অনেকটাই মেনে নেবে। তোমরা যে রিলেশনে আছো সেই রিলেশনটা তোমাদের জন্য তোমাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহে খুব ভালো যাবে, হেলথ ভালো যাবে, মানসিকতা খুব ভালো যাবে। আমি বলবো রিলেশনের দিক দিয়ে, এখানে যেন তো লাভ কার্ড এসেছে, কাপসের কার্ড এসেছে, তুমি এখানে রিলেশনটাই প্রথম বলছে যে এখানে তোমাদের রিলেশনটা, তোমাদের যে সমস্যায় ছিলে এত, সেই সমস্যাটা দূর হয়ে একটা স্টেবিলিটি হচ্ছে, স্টেবিল আসছে, রিলেশনটার দিকে জটিলতা কেটে যাচ্ছে, স্টেবল আসছে। বাড়ির দিক দিয়ে, বাড়ি থেকে তোমাদের এই রিলেশনটা মেনে নিচ্ছে। আর যারা মকর রাশি, যারা বেবি চাইছো তাদের বেবিও হচ্ছে, এখানে দেখা যাচ্ছে তাদের বেবি আছে, তাদের প্রেগনেন্সি আছে। কারোর মকর রাশি বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে যেতে পারে, কারোর হয়তো সম্বন্ধ চলছে, এরকম একটা দেখাচ্ছে। হেলথের দিক দিয়ে খুব ভালো, ক্যারিয়ারের দিক দিয়ে খুব ভালো। এই এনার্জিটা ক্লেম করে নাও নিজেদের জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে। এই এনার্জিটা নিজেদের জীবনে পেতে গেলে এনার্জিটা ক্লেম করে নাও এবং খুব ভালো থাকো, নিজেদের হেলথের খেয়াল রেখো, পজিটিভ থেকো।
আরেকটা বলি, ঈশ্বরকে মাথায় নিয়ে চলো, তিনি ছাড়া কিছু নেই। থ্যাংক ইউ, খুব ভালো থেকো।